আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সেনা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস, মন্তব্য প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে দেশি বিদেশি মদতদাতাদের খুঁজে বের করার দাবি জামায়াত আমিরের, ফ্যাসিবাদ কায়েম করতে নারকীয় হত্যাযোগ্য, মন্তব্য নাহিদ ইসলামের। হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। উলন এলাকার নির্মাণাধীন ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার। হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত 10, চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করা হবে। তিনি বলেন, সীমান্ত বাহিনীকে আরো আধুনিক করা হবে। শহীদ পরিবারের সদস্য ও সন্তানদের নিরাপত্তায় উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ট্র্যাজেডিকে স্মরণ করা জাতীয় দায়িত্ব। পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। বিজিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন ভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন তিনি। জামায়াত আমির দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত ছিল। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার করা না হলে জাতির দায়মোচন হবে না বলে মন্তব্য করেন তিনি। যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে। এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা, কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। এছাড়াও তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাই তার ক্ষমতায় থাকার অধিকার নেই। পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং
বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা হাজারীবাগে স্কুল ছাত্রী শারমিন বিনতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। বুধবার রাতে হাজারীবাগ হায়দার হোটেলের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের হামলার শিকার হয় ওই কিশোরী। শারমিন রায়েরবাজার হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের বাবার অভিযোগ, সিয়াম নামের এক সহপাঠী নিহত বিনতিকে নানাভাবে উত্ত্যক্ত করত। এর জেরে চলতি বছর তার স্কুলও পরিবর্তন করা হয়। কিন্তু বুধবার রাতে বিনতিকে বাসা থেকে ডেকে নিয়ে এলো পাতারি কুপিয়ে হত্যা করে সিয়াম। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আমার মেয়ের প্রেমে প্রস্তাব দিয়েছিল সম্ভবত একটা পোলা সিয়াম নাম, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে উন্ডালে এই কাম করে গোবা দিয়ে গেছে। রাজধানীর হাতির ছেলের পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে তাহিদি নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার রাতে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। থানার ওসি গোলাম মুর্তজা জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। ওই বাইরালা আমরা সবাই জিডি করতে পাঠাইছি। এর ভিতরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে গিয়া দেখি কি যে আমাদের মাইয়াটা আপনার ওই গাতায় পড়া রয়েছে। বাড়িওয়ালারা সিসিটিভি লাগাইছে, সিসিটিভি এই পর্যন্ত আমাদের দেখায় নাই। আমার বাচ্চারা বামে গেছে না ডানে গেছে না সোজা গেছে না কে ধরছে, আমাদের এই দেখার দরকার। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশপ্রহরী ওই বিল্ডিং এ ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। ভিকটিমের বাবা চেয়েছিলেন যে তার মেয়েটাকে পোস্টমর্টম শেষে দাফন কাফন করে এসে সে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সে মামলা দিবে। স্থানীয় লোকজন তারা এই বিষয়টাকে নিয়ে আশেপাশের লোকজন একটু ভুল বোঝাবুঝি করে তারা থানার সামনে এসে এই বিষয়টা এরকম একটা উত্তেজনা করে পরিবেশ সৃষ্টি করছে। বিএনপি নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের ওপর হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ধামসোনা ইউনিয়ন কার্যালয়ে এই হামলা ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা জহিরুল ইসলাম সহ 23 জনের নামে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও এলাকায় প্রভাব বিস্তার করতে দলবল নিয়ে এই হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগী ইউপি সদস্য মুমতাজ উদ্দিনের। সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় জামিনপ্রাপ্ত